এমন মানুষ তো নেই যারা সংসারটা এমনি এমনি চলবে, প্রত্যেকটা মানুষকে ইনকাম করতে হয় এবং তারপরে সংসারটা চলে। সেই সমস্ত ব্যক্তিরা মাসের শেষে কখনো না কখনো নিশ্চয়ই ভেবেছেন যে যদি আরেকটু বেশি ইনকাম হতো তাহলে হয়তো বা শৌখিনতার এই জিনিসটা আমি কিনতে পারতাম, আমার পরিবারের মুখে হাসি ফোটাতে পারতাম বা কোথাও একটু ঘুরতে যেতে পারতাম। মানে এক্সট্রা একটা ইনকাম প্রতি মাসের শেষে কিন্তু আমাদের প্রত্যেকের মনে হয়। আজকে একটা আনন্দের সঙ্গে আপনাকে জানাবো, জীবনে যদি সত্যিকারের ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাইফ চান, অর্থনৈতিক চিন্তামুক্ত জীবন চান, তাহলে সহজ 3টি রাস্তা আপনাদের দেখাবো। যে কোনো একটি রাস্তা, 2টি রাস্তা যেটা আপনি জানেন, যেটা আপনি বোঝেন, আপনি যদি শুরু করতে পারেন তাহলে পরে অবশ্যই এক্সট্রা ইনকাম করতে পারবেন এবং আপনি আপনার ইনকামটাকে অনেক গুণ বাড়িয়ে নিতে পারবেন। মাসের শেষে গিয়ে অনুশোচনা করতে হবে না, উদ্বৃত্ত টাকাতেই আপনার শৌখিনতা চলবে, আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে পারবেন। যে 3টি নিয়মের কথা বলবো সে 3টি নিয়ম ভালোভাবে শুনুন, বুঝুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন চ্যানেলটিকে, কারণ আমরা এই চ্যানেলে এই ধরনের আইডিয়া, এই ধরনের কথাবার্তা বারবার আপনাদের সঙ্গে বলতে থাকি। নাম্বার 1, একাধিক ইনকামের উৎস তৈরি করতে হবে। এই কথা প্যাসিভ ইনকাম হিসাবে বহু ভিডিওতে বহুবার আমি বলেছি এবং আপনারা শুনেছেন, কিন্তু আমরা বুঝে উঠতে পারি না একাধিক ইনকামটা আমরা কীভাবে করব। ধরুন আমি একটা বিজনেস করছি, আমি শিক্ষকতা করছি, আমি চাকরি করছি, আমি ডাক্তারি করছি, আমি অ্যাডভোকেট, এর সঙ্গে আমি অন্য একটা বিজনেসকে কিভাবে পুশ করব, সেটাই হচ্ছে আলোচনার বিষয়। আপনি ইউটিউব করতে পারেন, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি আপনার যে নলেজটা, আপনি একজন বিজনেসম্যান, আপনার বিজনেসের বিভিন্ন প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা রিভিউ করে আপনি পোস্ট করুন। আপনি একজন অ্যাডভোকেট, আইনি পরামর্শ দিন। আপনি একজন চিকিৎসক, স্বাস্থ্যের পরামর্শ দিন। আপনি একজন শিক্ষক, অনলাইন অফলাইন বিভিন্নভাবে আপনি কিন্তু এই কোচিংটা করতে পারবেন। ফ্রিল্যান্সিং করুন। ফ্রিল্যান্সিং মানে যে বিভিন্ন সাইনবোর্ড, গ্লো সাইন এগুলো দেখতে পাচ্ছেন, তাছাড়া ডিজাইন করা, তারপরে কিছু লেখালেখি করা, তারপরে ভিডিও এডিটিং করা, এগুলো তো হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের একটা অংশ। সেটা তো আপনি অবসর সময় অফিস থেকে বাড়ি ফিরে বা ব্যবসা থেকে বাড়ি ফিরে যে কোনো একটা সময়ের মধ্যে বসে করতে পারেন। আপনার মধ্যে সেই নলেজটা যদি থাকে, আর যদি না থাকে স্কিল তৈরি করে নিতে হবে। শিখতে কতদিন সময় লাগে? মানুষের যদি ইচ্ছে লাগে যে আমি কিছু করবো, তাহলে অবশ্যই পারবেন। আপনি পারবেন, এটা আমি জানি, কারণ ইচ্ছা আছে বলেই আপনি আমার ভিডিওগুলোকে দেখেন যে আমাকে কী করে ইনকাম করবো, কীভাবে ইনকাম বাড়াবো, কীভাবে সংসার চালাবো। যেমন আমি একজন অনলাইন সার্টিফাইড বিজনেস কোচ। আমি আপনাদের সঙ্গে বিজনেস অ্যাডভাইসগুলো দিই, যাতে যে সমস্ত বিজনেসম্যানরা আছেন এবং তার সঙ্গে মোটিভেশনাল ফাইন্যান্সিয়ালি নলেজগুলো আমি শেয়ার করি, আমার বাস্তব অভিজ্ঞতা, আমার জ্ঞান, আমার পড়াশোনাগুলো নিয়ে, যাতে আপনারা কিছু জানতে পারেন, আপনাদের কিছু জীবনের উন্নতি ঘটে। এটাই হচ্ছে নিয়ম। এবং এই জিনিসটা আপনারা জানেন না, এটা কখনো আমি বিশ্বাস করতে পারি না। অনলাইন কোচিং সেন্টার বা কনসাল্টিং একটা সিস্টেম আপনি তৈরি করতে পারেন। যেমন আপনি খান স্যারের মতো বা ইউডেমির মতো, ফিজিক্স ওয়ালের মতো, তারা আজকে অনেক বড় হয়েছে, কিন্তু শুরুটা তো ছোটোভাবে করেছিল। আপনি তো সেভাবে চেষ্টা করলে করতে পারেন। অ্যাকচুয়ালি আমাদের যে মনের ইচ্ছা, চুপচাপ ঘরের মধ্যে বসে আমাকে ইনকাম করতে হবে, সেটা বস হবে না। বর্তমান সময় অত্যন্ত কম্পিটিশনের সময়, প্রচণ্ড। একটা সোনা যতক্ষণ পর্যন্ত না তাকে আপনি আগুনে পোড়াবেন, ততক্ষণ পর্যন্ত সে কোনো চেহারা নেবে না, কোনো কানের, নাকের দুল ইত্যাদি ইত্যাদি কিচ্ছু চেহারা নেবে না। আগুনে পুড়তে হবে, আপনাকে কষ্ট করতে হবে। জীবনে কিছু করতে গেলে আরাম করে হবে না, আরাম মানে হারাম। আপনাকে কিছু ইনকাম করতে গেলে অবশ্যই সেই লাইনে মাস্টার ফিল্ড হতে হবে, মাস্টার পিস হতে হবে। মাস্টার ফিল্ড বলতে হবে, মাস্টার পিস হতে হবে। নাম্বার 2, আপনি আপনার স্কিলকে কনভার্ট করতে পারেন আরও বেশি ইনকাম করার জন্য। আপনি কতদূর পড়াশোনা করেছেন, কতটা সার্টিফিকেট আছে, কতটা নলেজ আছে, সেটা কিন্তু কোনো গুরুত্বপূর্ণ নয় বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে। আপনি মানুষের বিপদে কতটা সাহায্য করতে পারেন, মানুষের সমস্যার সমাধান কিভাবে আপনি করতে পারেন, সেই বিষয়টাতে আপনি কিন্তু ইনকাম করতে পারেন। আপনি ভালো রান্না করতে পারেন, তাহলে আপনার হাতে 2টো অপশান আছে কাজ করার। কি? হোমমেড ফুড ডেলিভারি করতে পারেন। আরেকটা হচ্ছে আপনি একটা ইউটিউবে চ্যানেল খুলে সেখানে রান্না শেখাতে, অনলাইন কোর্স হিসেবে আপনি রান্না শেখাতে পারেন। আপনি ভালো কথা বলতে পারেন, ভালো আপনি যখন কথা বলতে পারেন, তাহলে আপনি একটা মোটিভেশনাল স্পিকার হতে পারেন। মোটিভেশনাল কন্টেন্ট তৈরি করে আমার মতো আপনি একটা ইউটিউবে ছেড়ে দিতে পারেন এবং মানুষের ফলোয়ার্স, আপনার ভালোবাসার জায়গাগুলোতে তারা একটু উপকৃত হচ্ছে। কিন্তু কেউ রাগান্বিত হচ্ছে, কেউ আপনার সমালোচনা করছে, কিন্তু অনেক বেশি সংখ্যক মানুষ দেখবেন আপনার অভিজ্ঞতা এবং আপনার কথা বলার জন্য তারা কিন্তু তাদের জীবনের একটা পরিবর্তন নিয়ে আসতে পারছে। প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু গুণ আছে। আমি জানি আপনার মধ্যেও কোনো, আপনি সেলিং পারেন, তো ভালো বিক্রি করতে পারেন, বেশ অফলাইনে সেল করুন, বা সেলসম্যান হিসেবে কোনো একটা ভালো জায়গায় কাজ করুন, অথবা অনলাইনেও আপনি কিন্তু সেল সেন্টার খুলতে পারেন। আপনি ভালো রাইটার,
বেশ, আপনি ব্লগিং লিখুন না, আপনি কারোর জন্য স্ক্রিপ্ট লিখে দিন, আপনি বই লিখুন, মানে বিভিন্নভাবে আপনার স্কিলটাকে, আপনার জ্ঞানটাকে আপনি কাজে লাগাতে পারবেন যদি আপনি চান। আর যদি না চান যে না ভাই আমি যা ইনকাম করছি যথেষ্ট ঠিক আছে, তাহলে তো বলার কিছু নাই। আপনাকে বুঝতে হবে যে আমার জীবনের চাহিদা কতটা। আপনি যতটা বেশি চেষ্টা করবেন তত বেশি ইনকাম করতে পারবেন। একটা পাথরে যদি বিন্দু 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 ভাবে একটা জায়গায় জল ফেলা যায়, সেই পাথরটা একটা সময় ফেটে যায়। আপনি জ্ঞানী নন, আপনার কোনো ক্ষমতা নেই, এ কখনো ভাববেন না। শুধু যদি আপনি পারসিস্টেন্সি রাখেন, কনসিস্টেন্সি রাখেন, জেদ এবং ধারাবাহিকতা বজায় রাখেন, তাহলে অটোমেটিক দেখবেন আপনি একটা জায়গায় পৌঁছে গেছেন এবং আপনি সফল হয়েছেন। কেউ আটকাতে পারবে না। ইন্টারনেট ফ্রি নয়, যদিও মান্থলি টাকা মারতে হয়। সেই ইন্টারনেটের সঙ্গে আপনার স্কিলটাকে যুক্ত করে দিন, দেখুন ইনকামটা বেরিয়ে আসবে। আমরা কী করছি, দিন রাত একদল মানুষ কন্টেন্ট তৈরি করছে, সে যে ধরনের কন্টেন্ট, সেই কন্টেন্ট তৈরি করে ইনকাম করছে। আরেক দল মানুষ রিল দেখে দেখে, মানে তার কন্টেন্টগুলো দেখে দেখে সময়টাকে নষ্ট করছে। কি করছেন আপনি? আপনি কি করছেন? আপনার মূল্যবান সময়টাকে কেন আপনি বিক্রি করছেন? আপনার সময়টাকে বিক্রি করার জন্যই তো কেউ কিনে নিয়ে ইনকাম করছে। আপনি নিজের জীবনটাকে তৈরি করার জন্য চেষ্টা করুন। নাম্বার 3, আয়ের সঙ্গে পাল্লা দিয়ে আপনার লাইফস্টাইল চেঞ্জ করবেন না, যেটা আমরা অধিকাংশ সময় 90% মানুষ কিন্তু এই ভুলটা আমরা করি। ইনকাম বেড়ে গেছে, লাইফস্টাইল চেঞ্জ। আজকে যে মোবাইলটা ছিল, মোবাইলটা ভালোই চলছিল, চেঞ্জ করে ফেললাম। আমার বন্ধুরা আইফোন নিয়েছে, আমাকেও নিতে হবে। উনি একটা 1 লাখ টাকার ফোন নিয়েছেন, আমাকেও নিতে হবে। একটা ক্যামেরা নিতে হয়েছে, আমাকেও নিতে হবে। মানে সোয়াপ। তারপরে কি, পরিবারকে ভালো হোটেলে খাওয়াতে পারিনি, ঘুরতে যেতে পারিনি, ইনকাম বেড়েছে, এখন তো করতে হবে। বা ইএমআই আরও দামি গাড়িটা নিতে হবে, আমার গাড়ি তো আছে, আর চেঞ্জ করব। এই জিনিসটা ছাড়ুন। ইনকাম বাড়লো, ইনভেস্ট বাড়ান। ইনভেস্ট বাড়ান মানে ইনভেস্টটা কোথায় করব? দেখুন, আজকের ইনকাম আজকের সিকিউরিটি, ইনভেস্টমেন্ট হচ্ছে ফিউচার সিকিউরিটি, ভবিষ্যতের একটা সুরক্ষা, আর্থিক চিন্তামুক্ত জীবন। এখন আপনি বলবেন ভবিষ্যৎ তো দেখিনি দাদা, কবে আছি কবে নেই কোনো গ্যারান্টি নেই, কবে ফিউজ উড়ে যাবে, আমরা তো কোথায় চলে যাবো কোনো গ্যারান্টি নেই। কার জন্য এত কিছু দেখে যাবো বস? গ্যারান্টি আছে কি যে আপনি 80 বছর বাঁচবেন না, 70 বছর বাঁচবেন না, 60 বছর বাঁচবেন না? একটা গ্যারান্টি দেবেন যে আগামী 2 বছরের মধ্যে অ্যাক্সিডেন্টে আপনার কোনো ক্ষতি হবে না, ঈশ্বর না করুক, সৃষ্টিকর্তা না করুক। কিন্তু যদি সেরকম কোনো দুর্ঘটনা ঘটে, কোথা থেকে আপনি বাঁচবেন? কে টাকা দেবে? আবার ধার, আবার জমি বিক্রি করা, বাড়ি বিক্রি করা, ফুটপাতে বাস করবেন না। খুব হয়েছে, খুব। আপনাকে ইনভেস্ট করতে হবে। কোথায় ইনভেস্ট করবেন? সিপ, মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট। ভালোভাবে বুঝে করবেন, কিন্তু আর্নিং ভালো আছে যেহেতু সেখানে চক্রবৃদ্ধি হারে সুদ দেয়। কিন্তু আপনি না বুঝে না জেনে ইনকাম। একজন কাপড়ের দোকানদার শেয়ার কিনছে কোথায়? মেডিসিন কোম্পানির। একজন গাড়ি বিক্রেতা শেয়ার কিনছে মেডিসিনের। মানে এগুলো করলে হবে না। আপনি জানেন যে কোম্পানিটা আপনি চিনেন, ব্র্যান্ডেড কোম্পানি বলে আপনি বোঝেন, সেরকম কোম্পানির যদি আপনি শেয়ার কেনেন অবশ্যই সেখানে প্রফিট হবে। নতুন একজন উঠছে, হ্যাঁ নতুন থেকে বিনিয়োগ করেও যে আপনি লাভ পাবেন না তা বলছি না আমি, সেটা তো পুরনো হবে একটা সময়। কিন্তু আমি রিস্ক নেব কেন? ভালোভাবে বুঝুন, জানুন, কারোর দ্বারা প্ররোচিত হয়ে নয়, ভালো করে স্টাডি করুন, তাদের এগ্রিমেন্টগুলো দেখুন, দেখে সেখানে ইনভেস্ট করুন। এছাড়াও ছোটোভাবে আপনি গোল্ডে ইনভেস্ট করতে পারেন, ছোটোভাবে একটা এফডি করতে পারেন, আরডি করতে পারেন, পিপিএফ করতে পারেন, পোস্টাল যে স্কিমগুলো আছে সেখানে ইনভেস্ট করতে পারেন, ফিউচার লাইফে পেনশন যোজনায় ইনভেস্ট করতে পারেন। ইনভেস্ট আপনাকে করতে হবে যেন টাকার বাচ্চা এনে দেয়। এগুলো তো প্যাসিভ ইনকামের কথা বলছি আমি, যে 3টে ইনকাম বলছি, সবটাই কিন্তু প্যাসিভ ইনকাম। আর এই প্যাসিভ ইনকাম যদি করতে হয় তাহলে আপনি একাই ইনকাম করে হবে না। আয়ের একাধিক উৎস মানে কি? আপনি ইনকাম করবেন, আপনার জন্য টাকা ইনকাম করবে। আপনি একটা কাজ করছেন, প্যারালালি আরেকটা কাজ করছেন, এইভাবে তো আমাকে এগিয়ে যেতে হবে। তবেই না আপনি একাধিক ইনকামটাকে একটা জায়গায় জড়ো করবে। খেতে নেই খোলে নেই জোরে গোদাবালায় কথা আছে। অল্প অল্প করে ইনকাম করলেও 10 জায়গা থেকে আসলে অনেকটা টাকা আসবে, যাতে আপনি খুব শান্তিতে থাকতে পারবেন, খুব শান্তিতে থাকতে পারবেন। সবশেষে বলবো, ভাগ্যের দোহাই দিয়ে লাভ নেই ভাই। ভাগ্য আমাদের তৈরি করে নিতে হবে। ভাগ্যে কি আছে, কি ছিল, কি থাকবে, এটার উপর চিন্তা করে ঘরের মধ্যে বসে কাঁদলে হবে না। নিজের ভাগ্যটাকে নিজে তৈরি করে নিন এবং সেটা পারবেন। একেবারে জিরো থেকে যদি হিরো হতে পারে কেউ, আমরা শুধু পারি। আমি উদাহরণ দিয়ে বড় বড় বিদেশি দেশি মানুষদের নাম খুব কম বলি, কারণ আমি বারবার একটা কথা বলি, আপনি আপনার এলাকার দিকে তাকান, যে সমস্ত মানুষগুলো আজকে ধনী মানুষ, তারা একসময় গরিব ছিল। এবং সেই ধনী মানুষগুলো কিভাবে ধনী হয়েছে? সবাই চিটিং করেছে না, কিন্তু না। দেখবেন বিজনেস করেছে, ছোট্ট একটা বিজনেস শুরু করেছিল, আস্তে আস্তে বড় হয়েছে। চাকরি করেছে, পাশাপাশি টিউশনই পড়িয়েছে, বিভিন্ন কিছু। একজন ডাক্তার চেম্বার করছে, পাশাপাশি হসপিটালে ডিউটি করছে। হ্যাঁ, এবার আপনি কসাই হয়ে গেলেন, এটা তো মেনে নেওয়া যায় না। এটা তো অসামাজিক কাজ। অসামাজিক কোনো কাজ করবেন না, কিন্তু নিজেকে সময়টাকে নষ্ট করবেন না। 1 ঘন্টা যদি আপনি এক্সট্রা সময় পান, সেই সময়টাতেই
নিজেকে একটু মেজে ঘষে নিয়ে ভালোভাবে তৈরি করে নিয়ে কাজ করতে লাগুন। দেখুন, এই যে 3টে কথা বললাম, 3টে পয়েন্টের কথা বলেছি, কেমন লাগলো আমাকে জানাবেন। কোন পয়েন্টটা আপনার বেশি ভালো লেগেছে, এই ধরনের ভিডিও আপনারা চান কিনা অবশ্যই কমেন্ট করবেন। আবারও বলছি, ইনকামের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম যতগুলো পারেন সম্ভব রাস্তা তৈরি করুন। সুখে থাকুন, আনন্দে থাকুন, শান্তিতে থাকুন, অর্থনৈতিক চিন্তামুক্ত জীবনযাপন করুন। ধন্যবাদ।